যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী সামরিক অভিযান যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে এর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ। প্রতিদিনের বিপুল সামরিক ব্যয়, জ্বালানির দামের ঊর্ধ্বগতি এবং জনমতের বিরূপ প্রতিক্রিয়া সব মিলিয়ে পরিস্থিতি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ভার্জিনিয়ার আর্লিংটনের উপকণ্ঠে লিবার্টি গ্যাস স্টেশনে গত এক সপ্তাহ ধরে জ্বালানির দাম প্রায় প্রতিদিনই বাড়ছে। পাম্পকর্মী ইয়ামসি তৌলা জানান, প্রায় প্রতিদিনই 10 সেন্ট করে দাম বাড়ছে। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকেই তার মালিক নিয়মিত ফোন করে সাইনবোর্ডে নতুন দাম হালনাগাদ করতে বলছেন। বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান সেই গুরুত্বপূর্ণ পথ বন্ধের হুমকি দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ফলে তেলের দাম বাড়ার আশঙ্কা বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রের খুচরা জ্বালানির বাজারেও। বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই সামরিক মোতায়েনে মোট ব্যয় প্রায় $100 বিলিয়ন পৌঁছাতে পারে। এতে ট্রাম্পের সমর্থক গোষ্ঠীর মধ্যেও অসন্তোষ দেখা দিচ্ছে। এদিকে মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। জ্বালানির দাম বাড়া এবং যুদ্ধের ব্যয় দুই মিলিয়ে এই সংঘাত এখন ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।